আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকিং হাউস। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পাতলা খিচুড়ি, নরম খিচুড়ি, জগা খিচুড়ি অথবা ল্যাটকা খিচুড়ি। আপনারা যে নামে এটাকে চিনে থাকুন, এটাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং সিম্পলভাবে। শীতকালে সকালে যদি এরকম গরম গরম খিচুড়ি হয়ে যায় তাহলে আর কী লাগে বলুন তো। সাথে যদি একটু আচার হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তবে চলুন দেখে নেওয়া যায় কী করে এই রেসিপিটা তৈরি করে নিতে হয়। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি খিচুড়িটা রান্না করার জন্য। আর এখানে আমি রান্নার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আর খিচুড়ির স্বাদটা যাতে আরও একটু বেড়ে যায় সেই জন্য আমি এখানে ডালটা ব্যবহার করছি পরিমাণ মতো। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে যে গরম মশলাগুলো আজকে ব্যবহার করবো সেই গরম মশলাগুলো এখানে দিয়ে দেব। এই তো গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3 টুকরো দারুচিনি দিয়েছি, 3টা লং দিয়েছি, 4টা এলাচ দিয়েছি আর 2টো তেজপাতা একটু ফালি করে দিয়েছি। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আমরা জানি যে কোনো রান্নায় মশলা যত কষাবো ততই এর টেস্টটা ভালো আসে, তাই ধৈর্য ধরে একটু মশলাটা কষিয়ে নেবেন। এই তো আমার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আগে থেকে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দিলাম। আমি আজকে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি এই খিচুড়িটা রান্না করার জন্য। চালটা আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি যে সবজিগুলো ব্যবহার করবো সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ ফুলকপি দিয়েছি, 1 কাপ পরিমাণ সিম দিয়েছি, 1 কাপ বাঁধাকপি দিয়েছি আর 1 কাপ আলু দিয়ে দিয়েছি। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে চালের সাথে তো ডাল ব্যবহার করা হয় খিচুড়ি রান্না করার জন্য। হ্যাঁ, আমি ডালটা ব্যবহার করব কিন্তু একটু পর। আগে থেকে আমার ডালটা ব্যবহার করলে আমার ডালটা কেন জানি না সেদ্ধ হতে চায় না, তাই আমি প্রেশার কুকারে আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছি, তারপর এখানে ব্যবহার করব। আপনারা চাইলে আগেও ডালটা ব্যবহার করতে পারেন। আর যতটুকু পরিমাণ আপনারা চাল ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণ ডালটা আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 3 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডালটা ব্যবহার করছি। এই অনুপাতটা যদি মাথায় রাখেন তাহলে আপনার খিচুড়িটাও খুবই মজার হবে। এই তো আমি এখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম। আমি 1.5 কাপ পরিমাণ এখানে ডাল ব্যবহার করেছি। এখন এগুলোর সাথে ভালোভাবে একটু মিক্স করে নেব। একটু ভালোভাবে একটু ভেজে নেব। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এই তো আমি একটা ভরে পানি দিয়ে দিয়েছি। আর এখানে দুটো টমেটো আমি একটু কুচি করে কেটে নিয়েছি, সেটাই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে দেব সবগুলো। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে দিলাম। আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। আমি এর ফাঁক দিয়ে মাঝখান দিয়ে 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা অনবরত নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢাকবো না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন সবজিগুলো যাতে একটু গালিয়ে দেওয়া যায় সেজন্য আমি একটা ডাল ঘুটুনি ব্যবহার করছি এই সবজিগুলো একটু গলে দেওয়ার জন্য। আমি কেমন জানি না এই সবজিগুলো একটু গলে দিলে আমার কাছে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি আস্তে আস্তে রাখতে চান সেক্ষেত্রেও আপনারা এভাবেই রাখতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে একটু গলিয়ে নিলে কেন জানি আঠালো একটা ভাব আসে, খেতে ভীষণই মজার লাগে। আপনারা চাইলে এই প্রসেসটা করতে পারেন। এই তো দেখুন কতটা আঠালো হয়েছে খিচুড়িটা।
সবগুলো সবজি একদম গলে গিয়েছে। এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে এটা ঢাকবেন না, এখান থেকে দাঁড়িয়ে অনবরত নাড়াচাড়া করে নেবেন। আমি একটু লবণটা চেখে দেখলাম, আমার লবণটা আরেকটু লবণ লাগবে, সেজন্য আমি দিয়ে দিলাম। আপনারা একটু লবণটা দেখে নেবেন। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এই নামানোর আগ মুহূর্তে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিবেন, তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে। আর নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না, তাই আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে এটার সাথে মিক্স করে নেব। আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই তো খিচুড়িটা পুরোপুরি রেডি, আমার রান্না ডান। এখন আমি সার্ভ করে নেব। তো গরম গরম খিচুড়ি দেখুন, খুবই মজাদার এই খিচুড়িটা। আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এবং শীতকালে আপনার বাড়ির সবাইকে এই খিচুড়িটা আপনারা সার্ভ করতে পারেন, তারা খেয়ে খুবই প্রশংসা করবে আপনার। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। খিচুড়িটা খেতে কেমন হলো